Hey everybody, welcome back to my channel. আমরা যাচ্ছি শ্রীলঙ্কা and this was my airport look. First airport, international airport. এই যে আমরা চলে যাচ্ছি, এই যে আমরা পৌঁছে গেছি আর এটা নুয়ারা এলিয়াতে আমাদের প্রথম ব্রেকফাস্ট and it was pretty good. আর হোটেলটাও আমার বেশ ভালো লেগেছে। যাওয়ার সাথে সাথেই আমরা দেখি কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি শুরু, আবার রোদ আবার বৃষ্টি। এখানের ওয়েদারটা এরকমই আনপ্রেডিক্টেবল থাকে আর এটাই এই শহরের ইউনিক বিষয় একটা। খুবই খুশি ছিলাম এত সুন্দর একটা শহরের প্রথমে যেতে পেরে। এই যে আবার রোদ, তো এরকমই ওয়েদারটা ছিল, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। আমি একটু হেঁটে নিচ্ছি, আমরা পুরো শহরটা হেঁটেই পার করব আর শেষের দিকে কিছু বাস জার্নিও আছে আমাদের। তো নুয়ারা এলিয়ার প্রথম দিনের জার্নিটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করা। জানি না বাকি সব ভিডিও আদৌ আপলোড করা হবে কি না, তবে প্রথম পর্বটা আপনারা এনজয় করতে থাকেন। আর এই তো পাহাড়ি রাস্তা, পাহাড়ের ভেতর দিয়ে হেঁটে 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 আমরা যাচ্ছি। এটা একটা পার্ক, এই পার্কের ভেতর আমরা যাইনি বিকজ অনেক টাকা ছিল। আর এই হচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর, আমাদের জন্য বড় একটা রুম তারা দিয়ে দিয়েছে, মানে বেশ কম রেটেই বড় একটা রুম দিয়ে দেয়। এটার রেট ছিল খুব সম্ভবত বাংলাদেশি টাকায় 2,000 বা 3,000 টাকা। সো যেটা আসলে অনেক কম অ্যান্ড ভেরি গুড ডিল আই ফিল। এই তো এখানে এই হোটেলগুলোর একটা অসুবিধা সেটা হচ্ছে যে এখানে ফ্যান বা এসি থাকে না, মানে এটা মেনে নিতে একটু কষ্ট হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ফ্যান এসি আসলে দরকার হয় না, ওয়েদারটা রাতের দিকে এতই ঠান্ডা থাকে, বাট অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। এই যে একটু হালকা রোদ আবার বৃষ্টি, একদম পাহাড়ের ভেতরে, একদম গলির শেষ মাথায় হচ্ছে আমাদের রুমটা। আর রুমের সাথে এরকম এক্সটেন্ডেড একটা বারান্দা ছিল, এই একটা রুমে এরকম আছে। খুবই খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আর আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম কারণ দুপুরে তো কিছু খেতে হবে, তো আমরা একটা ছাতা ভাড়া করে নিই। এই যে আরেকটা ছাতা আমাদের হোটেলেই ছিল। বাট so this is the tea, it's for 150. Let's see how's the tea. It's actually very good. It's worth 150 কি বলে এটা, Sri Lankan rupees, so you should definitely try. Remark restaurant, এটার নাম খুব সম্ভবত রিমার্কও ছিল। এনিওয়েজ তারপর আমরা বাস নিয়ে কিছু দূর হেঁটে বাস নিয়ে চলে যাই, আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আর এই যে মেঘের ভেতর, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি। বাস জার্নিগুলো আসলে এত সুন্দর যে একদম চিপের মধ্যে বাস জার্নিগুলো মানে ওয়ার্থ ইট। বাংলাদেশের বাসের মতো তো ডেফিনেটলি না, ওয়েদারও এরকম না, আর বাসের কন্ডিশনও খুবই ভালো। এই তো আমরা চলে এসেছি গ্রেগরি সামথিং পার্কে। নুয়ারাতে একটাই আছে, সো মানে আইডেন্টিফাই করাটা অত ডিফিকাল্ট কিছু হবে না। এখানে বেশ এন্ট্রি ফিটা ছিল বেশ এক্সপেন্সিভ, তবে এই মানে নেয়ার মতোই আসলে। হাই এভরিওয়ান, সো আমরা এখন আছি নুয়ারা এলিয়াতে অ্যান্ড এখানে একটা খুবই সুন্দর গ্রেগরি পার্কে আছি আমরা। অ্যান্ড লুক এট দ্য ভিউ, ইট ইজ সো গুড অ্যান্ড সো এক্সাইটিং। পুরো মনে হচ্ছে মেঘের ভেতরে আমরা জাস্ট আছি। এটাতে এন্ট্রি ফি ছিল 1000 করে ফর ফরেনার্স, আর লোকাল মানুষের জন্য হচ্ছে 500 করে, সো লিটারালি ডাবল। হাউএভার শ্রীলঙ্কান যে রুপি, ওটাতে হচ্ছে বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি জাস্ট হাফের একটু বেশি, 2.45 অ্যারাউন্ড হবে। সো মি অ্যান্ড মাই হাজব্যান্ড, অ্যাজ ইউ ক্যান সি, আচ্ছা জুম হচ্ছে না, যাই হোক। সো হচ্ছে এই তো খুবই সুন্দর একটা পার্ক, আমরা এসেছি বেশ অনেকক্ষণ হলো। আর বেস্ট পার্ট হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা এখানে এসেছি বাসে, বিকজ ট্রান্সপোর্টে আমি একদম লিস্ট প্রাইস খরচ করতে চাই। অলরেডি আমাদের নুয়ারা এলিয়াতে এয়ারপোর্ট থেকে নেমেই আসতে বেশ অনেক টাকা চলে গেছে, বাট দ্যাট ওয়াজ ওয়ার্থ ইট অ্যান্ড দ্যাট ওয়াজ নেসেসারি অ্যাকচুয়ালি। সো এই চাই। আর এই যে দিস ইজ দ্য ভিউ,
অ্যান্ড এটা আই থিঙ্ক সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আমরা এসেছি 4টা 4:30টায়। ওয়াও একটা জায়গা। অ্যান্ড এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আজকে আমরা মাত্র ল্যান্ড করলাম, বাট আমাদের আসলে আজকেই থাকা হবে। এই 1 নাইট এখানে স্টে করে আবার আরেক জায়গায় চলে যাব। That's it for the day. Do visit Sri Lanka if you're from Bangladesh, because it's super fun. Bye. তো আসলে ওখানে একটু ঠান্ডাই ছিল, আর অনেক ঘন্টার জার্নির পরে আমার একটু শীত শীত লাগছিল, এই জন্য সোয়েটার পরে নিলাম একটা। সোয়েটার একটাই নিয়ে এসেছিলাম, একদম পাতলা সোয়েটার। আর এই যে বৃষ্টির পরের ওয়েদারটা তো খুবই সুন্দর লাগে, একদম পড়ন্ত বিকেলে মেঘের পাশে পাহাড়ের মধ্যে খুব সুন্দর। স্পিড বোর্ডের অপশন ছিল, আমরা স্পিড বোর্ডের অপশনটা নিইনি, কারণ হাঁটতেই এত ভালো লাগছিল। খুব অনেক ফরেনারের সাথে দেখা হয়। তারপরে এখানে বিকাল করে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে যে কিছু কিছু মানে পার্টি আছে যারা আর কি হচ্ছে মিউজিকস সাউন্ড বক্স নিয়ে কিছু কিছু জায়গায় গিয়ে গিয়ে এরকম গান বাজনা করে, হুইচ ইজ এ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট আই ফিল। কারণ ঢাকার শহরটা যেরকম আমাদের এতই মানে ব্যস্ত, এতই ফ্রাস্ট্রেটিং আইডসে, এত ডিপ্রেসিং, যে এরকম এন্টারটেনমেন্ট তো নাই, এরকম সুন্দর সিনারি তো নাই। ওরকম গান বাজনার ব্যবস্থা যদি আসলে ঢাকায়ও থাকতো তাহলে হয়তো রিক্রিয়েশনের অনেকটাই জায়গা থাকতো। এনিওয়ে সেসব বাদ দিই, আমরা খুবই এনজয় করি এই প্রথম দিনটা। আমরা নোয়ারাইলিতে যদি বলি কিভাবে এসেছিলাম, আমরা হচ্ছে এয়ারপোর্টে এসে প্রথমেই সিম কিনি সবার মতোই, তারপর সিম কিনে পিকমি ইনস্টল করে পিকমিতে খুঁজে যাই। আর এই যে একটা ওয়াকওয়ে, এরকম অনেকগুলো ওয়াকওয়ে আছে এখানে, সো ইটস জাস্ট ওয়ার্থ দ্য প্রাইস আই ফিল। লিসেন টু দ্য সাউন্ড। এত সুন্দর।